এনসিপি ভবিষ্যৎ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। আমরা সরকারকে চাপে রাখতে চাই যাতে করে সরকারের দেয়া জনগণের কল্যাণে যে প্রতিশ্রুতিগুলো আছে সেগুলো যেন সরকার বাস্তবায়ন করতে বাধ্য হয়। যে কথাটি বললেন যে আপনারা সাংগঠনিকভাবে এখনো শক্তিশালী হতে পারেননি, কিন্তু আপনাদেরকে নিয়ে কিন্তু নানান সময় সাধারণ মানুষ বলেন বা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বলেন, তারা কিন্তু বিভিন্ন রকমের ট্রল করেন যে আপনাদের কোনো রকমের কোনো মানুষজন হয় না, কোনো একটা জুলাই পদযাত্রা করছেন বা করছেন গুটি কয়েক মানুষ হয়। এই বিষয় নিয়ে আসলে কি বলবেন? না দেখেন, আমাদের তো জুলাই পদযাত্রা হচ্ছে, প্রত্যেকটা জেলায় আমাদের যেই ধরনের, প্রত্যেকটা জেলা উপজেলায় আমাদের যেই ধরনের জনসমর্থন দেখা গিয়েছে, আওয়ামী লীগ বিএনপির বাইরে, জামাতের বাইরে এই ধরনের জনসমর্থন আর কোনো রাজনৈতিক দল দেখাতে পারে নাই। এনসিপি ছোট রাজনৈতিক দল, নতুন রাজনৈতিক দল, সংসদে তাদের 8 জনের প্রতিনিধিত্ব রয়েছে, সংসদের বাইরে তাদের কণ্ঠস্বর রয়েছে, তাদের নেতাদের লক্ষ লক্ষ ফলোয়ার রয়েছে। সুতরাং হচ্ছে এনসিপি একটা উঠতি রাজনৈতিক দল হিসেবে এনসিপি প্রচুর সাড়া পাচ্ছে এবং সারা দেশে একটা জোয়ার তৈরি হচ্ছে। এটা আপনারা মিডিয়াতে প্রকাশ করতেছেন, আমরা আপনাদের মিডিয়াতে সারা দেশের মানুষ দেখতেছে, সারা দেশের মানুষ এতে সাধারণ মানুষ এঙ্গেজ হচ্ছে। এটা তো বড় পাওয়া। ধরেন আপনি বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপটের কথা বলেন, সকলে রাজনীতি শুরু করছে একটা শূন্যস্থানে থেকে, মানে হচ্ছে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে, সেখানে তারা রাজনীতি করেছে ক্ষমতাকে ব্যবহার করে। আপনি আওয়ামী লীগ ধরেন, আওয়ামী লীগ 1947 সালে প্রতিষ্ঠিত হয়েছে, এই অঞ্চলে রাজনৈতিক শূন্যতা ছিল পূর্ব বাংলায়। সেই রাজনৈতিক শূন্যতাকে কাজে লাগিয়ে পূর্ব বাংলার মানুষের একমাত্র প্রতিনিধি আওয়ামী লীগ হয়ে গেছে এবং হচ্ছে তারা পরবর্তীতে ক্ষমতায় গিয়েছে 54-তে, এমনকি আইয়ুব সরকারের পুরো শাসন আমলে মুসলিম লীগের বিরুদ্ধে থাকার কারণে আওয়ামী লীগকে আইয়ুব সরকার অনেক সাপোর্ট দিয়েছিল। আওয়ামী লীগ ধীরে ধীরে বড় হয়েছে, গ্রো করেছে, পরবর্তীতে আইয়ুব সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছে। আর এরপরে বিএনপির কথা ধরেন, বিএনপি বাংলাদেশের বড় রাজনৈতিক দল। তারা যখন দল গঠন করে তখন তাদের সরকার প্রধান, তাদের দলের প্রধান, এবং হচ্ছে বলা হয়ে থাকে যে হচ্ছে গোয়েন্দা সংস্থাগুলো, ডিজিএফআই, এনএসআই যত সংস্থাগুলো আছে, গোয়েন্দা সংস্থা এবং আর্মিকে ব্যবহার করে মেজর জিয়াউর রহমান তার সংগঠন গড়ে তুলেছিলেন। 4 বছর ক্ষমতায় ছিলেন, বিভিন্ন রাজনৈতিক নেতাদেরকে এখানে যুক্ত করেছিলেন এবং ক্ষমতায় থেকেই বিএনপির বিকাশ ঘটেছে, বিএনপি রাজনৈতিক দলে পরিণত হয়েছে। এর বাইরে আপনি দল দেখেন হচ্ছে জাতীয় পার্টি, বাংলাদেশের আরেকটা ক্ষমতাসীন দল ছিল এবং দীর্ঘ সময় ধরে বাংলাদেশের 3য় বৃহত্তম রাজনৈতিক দল ছিল। জাতীয় পার্টিও এরশাদ গঠন করছে, 9 বছর ক্ষমতায় থেকে হৃষ্টপুষ্ট করেছে জাতীয় পার্টিকে সরকারি সকল সুযোগ সুবিধা দিয়ে। কিন্তু তার বিপরীতে জাতীয় নাগরিক পার্টি না আছে রাজনৈতিক শূন্যতা। যেমন 1979 সালে যখন হচ্ছে বিএনপি গঠিত হয় তখন রাজনৈতিক শূন্যতা ছিল, তেমন কোনো রাজনৈতিক দল ছিল না। আওয়ামী লীগকে তো সকল রাজনৈতিক দলকে 1975 সালে নিষিদ্ধ করে বাকশাল গঠন করেছিল, এরপরে 1979 সালে এসে কিছু মানে হচ্ছে এটাকে কি বলে, একটা সীমাবদ্ধতা থেকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিল 1977 কি 78 সালে মেজর জিয়াউর রহমান। এরপরে 1979 সালে যখন বিএনপি গঠন করে তখন একটা দল হিসেবে বিএনপি সবচাইতে বড় দল, তাকে চ্যালেঞ্জ করার মতো দল তখন ছিল না, আওয়ামী লীগের কোনো নেতৃত্ব ছিল না। এবং একইভাবে হচ্ছে জাতীয় পার্টি গঠন করা হয়, জাতীয় পার্টি তার আগে সকল রাজনৈতিক দলকে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে রেখে তারপর জাতীয় পার্টি গঠন করার সময়ে তার হচ্ছে অন্য রাজনৈতিক দলকে রাজনীতি করার সুযোগ দেয়। তখন ওরা ক্ষমতায়, রাষ্ট্রশক্তি সবই তাদের হাতে। এর বাইরে যখন জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠন হয়েছে তখন দেশে আওয়ামী লীগের মতো বড় রাজনৈতিক দল আছে, তাদের নেতাকর্মীরা আছে, সেখানে বিএনপির মতো বড় রাজনৈতিক দল 3বার রাষ্ট্র পরিচালনা করার যাদের রেকর্ড আছে, সেই দলটা আছে যারা 17 বছর লড়াই সংগ্রাম আন্দোলন করেছে। এর বাইরে বাংলাদেশ জামাতে ইসলামী আছে, তারা প্রায় 100 বছরের পূর্ণ রাজনৈতিক দল, 100 বছর বলবো না, প্রায় 80 বছর বেশি হলো, 80-85 বছর হলো। এরপরে হচ্ছে জাতীয় পার্টিও ছিল। তো সব মিলিয়ে হচ্ছে বাংলাদেশে যে রাজনৈতিক পরিক্রমা এনসিপি গড়ে উঠেছে তখন কোনো শূন্যস্থানও ছিল না এবং সরকারের কাছ থেকে মানে সরকার প্রধানের দলও ছিল না। তো এই জায়গা থেকে এনসিপি তাদের লড়াই করে মানুষের কাছে গিয়ে, গণমানুষের কাছে গিয়ে মানুষের সাপোর্ট নিয়ে ধীরে ধীরে বড় হচ্ছে। এনসিপি বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের বাস্তবিক রূপ, এনসিপি ভবিষ্যৎ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে, এটাই বাস্তবতা। এই বাস্তবতাকে কেউ অস্বীকার করতে পারবে না।